Hello everyone. Today basically আমি আজকে আমাদের একটা স্কুল কৃষ্ণপুর গোয়ালডাঙ্গা এসএস হাই স্কুল সেই স্কুলের যে সেমিস্টার 1-এর ক্লাস 11-এর যে ফিজিক্স কোশ্চেন পেপার তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তো টাইম ওয়েস্ট না করে চলো শুরু করা যাক। দ্য ফার্স্ট কোশ্চেন ওয়াজ, কোশ্চেনটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পেয়ে যাবে, পার্শ্ববর্তী সংখ্যাগুলিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো? ঠিক আছে, তো সেখানে আমার ফার্স্ট কোশ্চেন দেওয়া ছিল 245.34 গ্রাম। সেকেন্ড কোশ্চেন ছিল আমার 0.00067 সেকেন্ড। থার্ড ওয়ান ছিল আমাদের 3.344 কিলোমিটার, অ্যান্ড নাম্বার 4 ছিল আমাদের 178.0 গ্রাম। ওকে, সো আমরা এর যদি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যদি প্রত্যেকটা দেখতে চাই, দ্যাট ইজ ইউর সিগনিফিক্যান্ট ডিজিট। তো ফার্স্ট কেসের জন্য আমি দেখতেই পাচ্ছি 1 2 3 4 5। Yes, so this is 5. Now অন্য কোনো অপশনের দিকে না তাকিয়ে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট ওয়ান। কেন? কারণ একটা হচ্ছে বি 5 সিগনিফিক্যান্ট ডিজিট আছে যেটা একমাত্র বি অপশনেই প্রেজেন্ট আছে। সো উই ক্যান ডাইরেক্টলি সে দ্যাট দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট। বাট আমি সবগুলোই বলে দিচ্ছি যে কতগুলো করে হবে। তো দেখো এখানে 0 আছে, এই জিরোগুলো আর নন সিগনিফিক্যান্ট আমরা জানি। So only 6 and 7 are the significant digit. So 2 is the significant number. Now for this case we have 4, and for this case these trailing zeros are insignificant, so we have only 3 significant digit. That's all for the first one. So option B is the correct one. So B is the answer. Now next is our question number 2. Question number 2 is, এখানে দেখো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলা আছে যেখানে বলা হচ্ছে F is a fundamental unit and L is a fundamental unit and T is a fundamental unit. তোমাকে বার করতে বলেছে what is the dimension of M. It's very easy. যদি একটু আমরা রিমাইন্ড করি যে F এর ডাইমেনশন যদি আমরা বার করে নিই, সেখান থেকে M এর ডাইমেনশন পেয়ে যাব। যদি F টা হয় তাহলে অ্যাকচুয়ালি F এর ডাইমেনশন কি হয়? M L T to the power minus 2. Yes or no? তো F is equals to M L T to the power minus 2. So এখান থেকে যদি আমাকে M টা ফাইন্ড আউট করতে হয়, তো আমি M is equals to কত পেয়ে যাব? M is equals to আমরা পেয়ে যাব your F divided by L T to the power minus 2. So F যেমন আছে থাকলো, L to the power minus 1 হয়ে গেল, T to the power minus 2 ছিল, সেটা হয়ে যাবে 2 ওইদিকে গেলে। So we end up getting F L inverse T square. That is your option number B. This is your option number B. This is your option number B. B is the answer. Now, third question. Third question they are giving. This is a tricky question. একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে বলা হয়েছে একটা বস্তু আছে যেটা সমত্বরণে গতিশীল। That is your A is equals to constant. Sorry. A is equals to constant. A is equals to constant বলা আছে এবং আমাকে বলা হয়েছে V ভার্সাস S গ্রাফ কেমন হবে। V ভার্সাস S গ্রাফ, অর্থাৎ আমাকে V এর সাথে S এর রিলেশন বার করতে হবে যখন A কনস্ট্যান্ট থাকে। কি রিলেশন আছে আমরা জানি, ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য কি হয়, V স্কোয়ার ইজ ইকুয়ালস টু U স্কোয়ার প্লাস 2S। এখান থেকে আমরা এই কার্ভের নেচারটা বার করে নিতে পারবো কিভাবে না, যদি ইউটা 0 হয়, বলা আছে স্থির অবস্থা থেকে স্টার্ট হচ্ছে, তো ইউটা 0, তাহলে এখান থেকে ডাইরেক্টলি আমরা বলতে পারি V স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2AS। এবং এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এটা কেমন নেচার, প্যারাবোলিক নেচার। Yes or no? So this is the curve. ঠিক কথা। So option B is the correct. Option D is the correct one. Option D is the correct one. D is the answer. Next, it's your question number 4. Question number 4 is saying, এই কোশ্চেনটাতে তোমাদের আমার একটা কথা বলার আছে। এখানে তোমাদের অপশনগুলো একটু ভুল আছে, যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা আমি করে দিচ্ছি।
ওকে, সো এটা যেহেতু কোশ্চেনটা ভুল আছে, আশা করি সবাইকেই মার্কস দেওয়া উচিত। এবার দেখা যাক স্কুল থেকে কী করে। সো দ্য ফার্স্ট থিং ইজ উই হ্যাভ টু নো দ্য মোশন, কীভাবে মোশনটা হচ্ছে। দেখো বলা হচ্ছে একটা সার্টেন হাইট এইচ থেকে একটা বস্তুকে ফেলা হচ্ছে, দ্যাট ইজ ইউর এইচ। সেটা রিকয়েলিং হওয়ার পর h/2 হাইট অবধি আবার উঠতে পারছে। দ্যাট মিনস এখানে কত ভেলোসিটি ছিল? 0। এখানে কত ভেলোসিটি হয়েছে? লেটস সে -v, অবভিয়াসলি নিচের দিকে মানে -v হবে। আর এখানে কত হয়েছে ভেলোসিটি? সামথিং অন্য কোনো একটা ভ্যালু, লেটস সে v প্রাইম। বাট এখানে কি হবে? অ্যাপ্রোচেস আপওয়ার্ড, এখানে অ্যাপ্রোচেস ডাউনওয়ার্ড, সো দিস ইজ মাইনাস অ্যান্ড দিস ইজ ইউর প্লাস। ওকে, অ্যান্ড এখানে গিয়ে পর ফাইনালি ভেলোসিটি কত হয়ে গেছে? আবার 0 হয়ে গেছে। ঠিক আছে, যদি গ্রাফিক্যাল নেচার বলে এটার ভ্যালুগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। কীভাবে ফাইন্ড আউট করবো? সিম্পল, এখানে আমার এখানে যদি বার করতে চাই, এটাকে আমি বললাম এ পয়েন্ট, এটাকে বললাম বি পয়েন্ট। সো এ পয়েন্টে ভেলোসিটি কত হবে? VA উইল বি ইয়োর VA স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, yes or no? So u হচ্ছে তোমার সার্টেন ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ ইউর 0, so we are getting VA equals to √2gh, but this is in negative direction, yes or no? This is in negative direction, so it is a negative 2gh. It's okay? Yes, it is okay, I think. Now what about this point? What about this point? এখান থেকে আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো যে VB টা কত হবে? VB will be your, if we calculate, we end up getting gh. Okay, so it is very easy. I think you can do that. So let us leave for this. We have to draw the curve, so I am focusing on that also only. So the thing is, we have to draw the curve V versus H. Now let's see the thing. প্রথমে যখন আমাদের টাইম 0 ছিল, টাইম 0তে কত হচ্ছে? টাইম 0তে বস্তুটা এখানে ছিল, সো ভেলোসিটি ওয়াজ 0, বাট এই হাইট ওয়াজ h। সো একটা এক্সট্রিমাম পয়েন্ট যেখানে v0 এবং h ইজ h, এখান থেকে স্টার্ট হচ্ছে মোশনটা। এবার কি হয়েছে না, যত টাইম বাড়ছে, ইনক্রিজ হচ্ছে, টাইম বাড়তে বাড়তে আমার এইচটা ধীরে ধীরে 0-র দিকে অ্যাপ্রোচ করছে, অ্যান্ড ভিটা ধীরে ধীরে ইনক্রিজ করছে নেগেটিভ ডাইরেকশন, নেগেটিভ -2gh, অর্থাৎ দিস কাইন্ড অফ গ্রাফ। বোঝা গেছে? এখানে পৌঁছে আমি কত পেয়েছি? -v। ঠিক আছে, এবার কি হয়েছে না, এর ঠিক কিছুটা কম ভ্যালু এর থেকে আমি এখানে পাবো। ঠিক কথা, কিছুটা কম ভ্যালু আমি এখানে পাবো, দ্যাট উইল বি ইয়োর, এখানে আসবে সামথিং এর থেকে একটু কম, দ্যাট উইল বি ইয়োর ভি প্রাইম, বাট ইন পজিটিভ ডাইরেকশন। ঠিক আছে, এবার কি হবে না, ধীরে ধীরে যখন উপরে উঠবো h/2 হাইটে গিয়ে পর, h/2 সময়ের এখানে h/2 হাইটে গিয়ে পর কি হয়ে যাবে? 0 হয়ে যাবে ভি এর ভ্যালুটা। সো দিস ইজ ইয়োর গ্রাফ। ওকে, বাট অ্যাকচুয়ালি তোমাদের যে অপশন গিভেন আছে সেখানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ইলাবোরেট করা হয়নি আর, মানে আলাদা করে যে আমার এখানে যে কলিজনের জন্য কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি ড্রপ হচ্ছে সেটাকে ক্যালকুলেট করা হয়নি, এবং দুটোকে একসাথে মার্জ করে গ্রাফটা এরকমভাবে দেওয়া আছে। ঠিক আছে, দ্যাট ইজ ইয়োর অপশন এ ছিল। তো যদি এখান থেকে কারেক্ট অপশন চুজ করতেই হয় আমাদেরকে, তো অপশন এটা চুজ করতে হবে, বাট অ্যাকচুয়ালি সেটা ঠিক নয়, কারণ আমাকে এখানে h/2-তে গিয়ে পর মার্জ করাতে হতো। ঠিক আছে, সো যদি এখানে ঠিক করা অপশন ক্লিক করতেই হয় তো অপশন এটাকে ক্লিক করতে হবে, বাট আদারওয়াইজ নাথিং, কোনোটাই আমরা করতে পারবো না। ওকে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান, বাট অ্যাকচুয়ালি এখানের মধ্যে কোনো অপশনই কারেক্ট নয়, নো অপশন ইজ কারেক্ট, অ্যাকচুয়ালি নো অপশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের গ্রাফ, যেটা তোমাদের ছায়ার বইয়েও এক্সাম্পল দেওয়া আছে এরকম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 একটা ইন্টারেস্টিং কোশ্চেন বলা আছে, যেখানে বলা হয়েছে একটা বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে x ইন টার্মস অফ t, দ্যাট ইজ ইউর x+2 ইজ ইকুয়ালস টু ইউর t বলা আছে, x+2 দ্যাট ইজ ইকুয়ালস টু ইউর t স্কোয়ার, অ্যান্ড y ইজ ইকুয়ালস টু ইউর t স্কোয়ার -4।
সো আমরা জানি কোনো একটা বস্তুর গতির সমীকরণ জানার জন্য আমাকে কী করতে হয়, যে কোনো দুটো ভ্যারিয়েবলের রেসপেক্টে প্রকাশ করতে হয়। এখানে তিনটে ভ্যারিয়েবলের রেসপেক্টে প্রকাশ করা আছে। সো আমি কি করব, এটাকে দুটো ভ্যারিয়েবলে কনভার্ট করে নেবো। মানে ধর এখানে আছে টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স প্লাস টু, আমি এখানে টি স্কোয়ারের জায়গায় এক্স প্লাস টু পুট করে দেবো, তাহলে ওয়াই আর এক্স এর একটা রিলেশন পেয়ে যাবো। সেখান থেকে আমি বলে দিতে পারবো যে নেচারটা কীরকমের। সো দিস ইজ ইকুয়ালস টু ইউর এক্স প্লাস টু মাইনাস ফোর অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু এন্ড আপ গেটিং এক্স মাইনাস টু। Yes or no? So this is exactly equal to the relation of a straight line, or you can say the equation of a straight line. Y is equals to mx plus c. Yes. So just slope হচ্ছে -2 and slope is your 1 and starting from -2. So it is kind of a graph যেটা হচ্ছে তোমার -2 পয়েন্ট থেকে স্টার্ট হবে and the slope is 1. Kind of this. And this angle is 45 degree. So answer is a straight line, বা সরল রেখা বলতে পারি আমরা, সরল রেখা। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। and we end up getting the answer is option number A. A is the answer. Okay, now come to the next point. Next question is question number 6. Question number 6 এ বলা হচ্ছে স্থির অবস্থা থেকে একটা ইঞ্জিন আছে যেটা সরলরৈখিক পথে টেনে নিয়ে যাওয়া হচ্ছে অ্যান্ড টি সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। তাহলে এস আর টি এর মধ্যে রিলেশন কি বেসিক্যালি, মানে বলা হয়েছে তোমার এখানে যে ক্ষমতা ইজ কনস্ট্যান্ট অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এস অ্যান্ড টি। দ্যাট ইজ আওয়ার টাস্ক। সো হাউ উই ক্যান ডু দ্যাট? We know that P is equals to your F into V, right? Okay, and we have to functionalize all these quantities F and V, মানে ফোর্স এবং ভেলোসিটি সবাইকে আমরা এস এবং টি এর টার্মে প্রকাশ করে নেবো ভেঙে, ঠিক আছে? কারণ এ তো কনস্ট্যান্ট, কোনো চাপ নেই, দিয়ে আমি দুজনের মধ্যে রিলেশন এস্টাবলিশ করে নেবো, আর কিছু না। সো F is equals to আমরা জানি M into A and V. সো M ইন্টু এটাকে যদি ফার্দার ভাঙিয়ে আমরা কি পাবো, ভি বাই টি ইন্টু ভি। আমি একদম জেনারেলাইজ করে বলছি আর কি, কোনো মানে ইন্ডিভিজুয়াল যে ইনস্ট্যান্টিনিউয়াস নাকি এভারেজ সেটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমার কাছে রিলেশনটা এখানে দরকার আর কি, অন্য কিছু নয়। সো আমি ওই জিনিসগুলোকে বাদ দিচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, যোগ বিয়োগ ওগুলো নয়, জাস্ট আমি ডাইমেনশনালি জিনিসটাকে বিচার করছি। তাহলে এখান থেকে আমি ফাংশনাল রিলেশনশিপটা পেয়ে যাবো। ওকে, সো এম into v মানে আবার s by t, so that will be your s by t square into v মানে আবার s by t, so we end up getting s square by t cube, দেখতে পাচ্ছ আশা করি সবাই। So this is your p is equals to m s square by t cube, so we end up getting your s square is equals to p upon m into t cube. So this is your s, which is varies as with t to the power 3 by 2. This is your answer, and your answer is option number B. Your option number B is the answer. Question number 7. Question number 7 এ বলা হচ্ছে যে কোন একটি বস্তুর গতিবেগ সময় লেখচিত্র ধনাত্মক নতিযুক্ত সরল রেখা হলে কিরূপ হয়। মানে তোমার বলা হয়েছে একটা ভি ভার্সাস টি গ্রাফ, ঠিক আছে, ধনাত্মক স্লোপযুক্ত সরল রেখা। তাহলে এটা কিসের গ্রাফ? অবভিয়াসলি এক্সিলারেশন ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, না স্লোপটা সেম আছে, তার মানে কি হলো সমতরণযুক্ত একটা বেগ সময় লেখচিত্র, মানে আমরা কি বলতে পারি, সমতরণ। ওকে, সো দিস ইজ ইউর অপশন নাম্বার বি কারেক্ট। বি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, নাও নেক্সট ওয়ান। নেক্সট ইজ ইউর কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে, লেটস আমি বললাম এ ইজ আ ভেক্টর, যে ভেক্টরটার ভ্যালু হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, অ্যান্ড একটা ভেক্টর বলা আছে বি, দ্যাট ইজ ইউর 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ, সরি প্লাস 12k ক্যাপ। ওকে, দিস আর টু ভেক্টরস, ঠিক আছে। এবার তোমাকে বলা হয়েছে ধরো এটা হচ্ছে এ অ্যান্ড এটা হচ্ছে তোমার বি, দিস ইজ ইউর এ অ্যান্ড দিস ইজ ইউর বি। এবার বলা হচ্ছে যে এ ভেক্টর কি বলা হয়েছে, এ ভেক্টরের ডাইরেকশনে বি ভেক্টরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে।
তো এ বি ভেক্টরের উপাংশ ইন এ ডাইরেকশন, ঠিক আছে। সো দ্যাট উইল বি ইয়োর আমরা বলতে পারি যে projection of B on A, yes or no? That will be your B dot A cap যার ডাইরেকশনে থাকে সেটার সাথে ডট প্রোডাক্ট হয়, তার ইউনিট ভেক্টরটা নিতে হয়। সো A is the unit vector, যেখানে A হচ্ছে আমার কি ইউনিট ভেক্টর along A. That will be your total A upon magnitude of A, and that will be your magnitude is what? Root under of 2 square plus 1 square plus 1 square, that is your root under 4 plus 4 plus 1, that is your 9. So root under 9 মানে 3, তাহলে 1/3 ইন্টু যা আছে তাই 2i minus j plus 2k। এবার যদি আমি এর সাথে ডট প্রোডাক্ট করি, উই এন্ড আপ গেটিং 1/3 তো বাইরে থেকে গেল, আর এর সাথে এর ডট প্রোডাক্ট মানে বেসিক্যালি এদের দুজনের ডট প্রোডাক্ট। সো উই এন্ড আপ গেটিং your 3 2s are 6 minus plus, that is your 4 plus this is your 24, and we end up getting 34/3, and your answer is option number C is your answer. Next is your question number 9. Question number 9 এ বলা হয়েছে কোন একটি ঘর্ষণহীন তলে অবস্থানরত এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দড়ির প্রান্তে এফ বল দিয়ে টানলে যে প্রান্তে বল প্রযুক্ত হয় সে প্রান্ত থেকে টি দূরত্বে দড়ির টান কত হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি ভাষাটা একটু অন্যরকম আছে, বাট ঠিক আছে, আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। আদতে কি ঘটনা, যে একটা তার আছে, সেই তার বা যাই বলার না, দড়ি বলা থেকে যাই বলি, এই এন্ড থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি এফ। তো এখান থেকে টি ডিস্টেন্সে বলা হচ্ছে ফোর্স কতটা কাজ করছে, ঠিক আছে। তো কি বলা আছে, সুষম দড়ি মানে মাসটা সিমিলারলি ডিস্ট্রিবিউটেড আছে, মানে কি এক্সিলারেশন প্রত্যেক পয়েন্টে সেম, yes or no? That is the principle. Acceleration is equals to constant, প্রত্যেক পয়েন্টে এক্সিলারেশন কনস্ট্যান্ট। মানে আমি কি করতে পারি না, আমি এই তারটার ক্ষেত্রে পার ইউনিট মাসটা আমি আগে ফাইন্ড আউট করে নিতে পারি, তাহলে আমি এইটুকু অংশের মাস পেয়ে যাব, এবং এইটুকু অংশের মাস পেয়ে গেলে যেহেতু এক্সিলারেশন প্রত্যেক পয়েন্টে সেম, তাহলে এই টোটাল এই পার্টটার যেটা মাস সেটা ইন্টু যে এক্সিলারেশন, দ্যাট উইল বি দ্য ফোর্স। সো এক্সিলারেশন ইজ ইকুয়ালস টু কত হবে, টোটাল এক্সিলারেশন এফ আপন এম। M is the mass of the rope. I think it is given. No, it's not given. Okay, it's not necessary also. কেটে যাবে, চাপ নেই। সো আমি যদি ফাইন্ড আউট করতে চাই যে হোয়াট ইজ দ্য মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ, দ্যাট উইল বি ইয়োর, লেটস সে মিউ উইল বি ইয়োর m/l, হ্যাঁ না। এবার তাহলে এইটুকু অংশের জন্য মাস কত হবে, মাস অফ L minus T part, এই L এটা টোটালটা L, দিস টোটাল ইজ ইয়োর L, আর এইটুকু হচ্ছে T, তাহলে এটা হচ্ছে আমার L minus T, দিস ইজ ইয়োর L minus T। সো L minus T পার্টের জন্য মাস কত হবে, মিউ ইন্টু L minus T, সো দ্যাট ইজ ইয়োর M ইন্টু L minus T upon L। ওকে, তাহলে এটা হচ্ছে আমার মাস পেয়ে গেলাম। এবার এক্সিলারেশন অলরেডি এখানে পেয়ে গেছি, তাহলে টোটাল ফোর্স কত হয়ে যাবে, ফোর্স লেটস সে এফ রেজাল্ট বলে দিলাম, এফ রেজাল্ট দ্যাট উইল বি ইকুয়ালস টু ইয়োর m/l ইন্টু L minus T ইন্টু f/m। So mm cancel out, end up getting f/l into L minus T. So this is your answer, and the answer is option number B. Option number B is the answer. Now the next one is your question number 10. Question number 10 is saying that একটা বিকারে জলে অর্ধ নিমজ্জিত অবস্থাটা বস্তু ভাসছে, ঠিক আছে, একটা বিকার আছে, সেখানে একটা অর্ধ নিমজ্জিত অবস্থাটা বস্তু ভাসছে, ফাইন। এবার বলা হয়েছে সংস্থাটি যদি মুক্তভাবে পড়তো, মানে যদি এরকমভাবে ডুবে না থেকে যদি ধীরে ধীরে নিচের দিকে পড়ে যেত, তাহলে বলছে এখান পর্যন্ত লেটসি ছিল ওয়াটার। এবার বলা হচ্ছে যদি হতো তাহলে বস্তুটির উপর জল দ্বারা কৃতকার্য কত হয়। আর্কিমিডিসের ল দ্বারা আমরা জানি যতটা জল বাইরের দিকে পড়বে ততটাই ফোর্স কাজ করছে প্রবণতা হিসাবে, হ্যাঁ না। সো আমাদের কি হবে, এখানে আমি পাচ্ছি অপশন নাম্বার বি। বি ইজ ইউর আনসার।
নাও কোশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে একটি স্থির বস্তু বিস্ফোরণের ফলে 1:1:3 অনুপাতে 3টি খণ্ডে বিভক্ত হলো। ঠিক আছে, বলা হচ্ছে 1:1:3। ওকে, সো 11 নাম্বার কোশ্চেনটাতে কি বলা হচ্ছে যে একটা স্থির বস্তু হঠাৎ করে তিনটে পার্টে ভেঙে যাচ্ছে 1, 1 and 3। ঠিক আছে, আমি ধরলাম এটা একটা স্থির বস্তু যেটা তিনটে পার্টে ভেঙে যাচ্ছে, যা দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশনে বেরোচ্ছে, অর্থাৎ দুটো সেম পার্ট, যেটা 1 এবং 1 পার্ট তারা সেম ডাইরেকশনে বেরোচ্ছে, আর একটা অন্যদিকে বেরোচ্ছে। এবার তাহলে আমি বুঝতেই পারছি কোন দিকে বেরোবে। এই দুটো মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি এটা এই ডাইরেকশনে মুভ করবে, যেটা থার্ড পার্টটা থাকবে, কারণ মোমেন্টাম কনজারভেশনের জন্য। তাহলে আমি কি করছি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, লেটস সে। ঠিক আছে, মানে এদের দুজনের যে রেজাল্টেন্ট হবে তার অপোজিট ডাইরেকশনে এই কাজ করবে। দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার, কারণ মোমেন্টাম কনজার্ভ করতে হবে। সো আমি ধরলাম ইন্ডিভিজুয়াল একটা পার্টকে বললাম এম অ্যান্ড ইউর 3m। সো টোটাল আগে যে মাসটা ছিল সেটা কত ছিল, 3m + m + m মানে 5m। এটা তোমার অরিজিনালি ইনিশিয়ালি ছিল। ঠিক কথা। তাহলে আমি বার করতে চাইছি যে এই বরাবর ভেলোসিটি কত, তাই না? ওটাই বার করতে বলেছে মনে হয়। হ্যাঁ, তো এই বরাবর ভেলোসিটি কত ফাইন্ড আউট করতে বলেছে। দেখো, তার মানে কি, আমি যদি এদের রেজাল্টেন্ট ভেলোসিটিটা ফাইন্ড আউট করে নিই, সেটাই এর ভেলোসিটি হবে। বা সেটাকে আমরা মোমেন্টাম কনজারভেশন দ্বারাও বার করতে পারি, কোনো সমস্যার বিষয় নয়। বাট যদি ইজি ওয়েতে থিঙ্কিং করি, তো বেসিক্যালি এদের দুজনের যেটা রেজাল্টেন্ট ভেলোসিটি হবে, সেটাই আমার এই ডাইরেকশনের ভেলোসিটি হবে। শোনো, তাহলে আমি যদি মোমেন্টাম কনজারভেশন ইউজ করি, তো ইনিশিয়ালি মোমেন্টাম কত ছিল, 0 হয়েছে। তাহলে ফাইনাল মোমেন্টাম কত হবে, এদের যেটা রেজাল্টেন্ট মাইনাস এটা। তাহলে এর মোমেন্টাম কত, যদি এই পার্টিকেলটার বলি যেটা এইদিকে মুভ করছে, এর মাস হচ্ছে m, আর ভেলোসিটি বলা আছে 30, না 30, আই থিঙ্ক 13 সেকেন্ড। সো দ্যাট ইজ ইউর m × 30 × cos 45। সেম মাস, তাহলে রেজাল্টেন্টটা হাফ বরাবর যাবে, ইন্টু cos 45। এবারে এরকম দুটোর কম্বিনেশন, তাহলে ইন্টু 2 করে নিলাম। ঠিক আছে, এটা হলো ওপরে এই তোমার আপার ডাইরেকশন। সো আমি এটা পজিটিভ ওয়াইকে পজিটিভ ধরলাম, আর এটা তাহলে নেগেটিভ ডাইরেকশনে কাজ করবে, তাহলে -3m ইন্টু একটা ভেলোসিটি v ধরে নিলাম। তাহলে আমি এখান থেকে ভেলোসিটি v = কত পেয়ে যাব, m × 30 × cos 45 1/√2 × 2/3m. So m cancelled out, 3 10 and 2√2 কেটে পরে এখানে আমার √2 পড়ে থাকছে। So we end up getting 10√2 m/s. So we end up getting the answer is B. Again. So your maximum answer is B. যদি কেউ সব অ্যান্সারগুলো বি করে নিয়ে চলে আসে, তাও সে 20 নাম্বার পেয়ে যাবে। Now the next one is question number 12. ক্রিয়া প্রতিক্রিয়া বল সংক্রান্ত কিছু বিবৃতি দেওয়া আছে, সেগুলোর মধ্যে কোনটা ঠিক এবং কোনটা ভুল আমাদেরকে বলতে হবে। ফার্স্ট বলা আছে ক্রিয়া প্রতিক্রিয়া উভয়ই একই সঙ্গে ক্রিয়াশীল হয়। অবভিয়াসলি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বলি আমরা, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বলে থাকি আমরা। সো এটা অবভিয়াসলি সেম ডাইরেকশনে কাজ, সেম পয়েন্টে কাজ করে। সো 1 পয়েন্ট ইজ কারেক্ট। না, দ্য সেকেন্ড পয়েন্ট, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে কোনো কার্য কারণ সম্পর্ক নেই। হ্যাঁ, ইয়েস, অবভিয়াসলি দে আর নট ওয়ান কজ অ্যান্ড ওয়ান ইফেক্ট, দে আর বোথ অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি। সো এরা কার্য কারণ বা কজ ইফেক্ট নয়। ঠিক আছে, কজ ইফেক্ট নয়, এরা হচ্ছে জাস্ট অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, মানে দুটো আলাদা আলাদা অবজেক্টের উপর সাইমালটেনিয়াসলি দুটো ফোর্স কাজ করছে। যেমন ধরো আমি নৌকো থেকে ঝাঁপিয়ে পাড়ে উঠবো, মানে কি আমি যে মোমেন্টে নৌকোর দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, নৌকো সেম ডাইরেকশনে আমার ওপর ফোর্স অ্যাপ্লাই করলো, তার জন্য আমি ডাঙাতে ঝাঁপিয়ে আসতে পারলাম, আর নৌকোটা কিছুটা পিছন দিকে পিছিয়ে গেল। দ্যাটস দ্য থিং। সো সেকেন্ড পয়েন্ট অলসো কারেক্ট। না, দ্য থার্ড পয়েন্ট বলা যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় একই বস্তুর উপর, দ্যাট ইজ ভেরি মাচ রং। So this is the wrong statement. Now the option number C is the correct one. C তে বলা আছে শুধুমাত্র 3 হচ্ছে
Incorrect. So this is the correct option. Option number 3 is the answer. Now, sorry for the noises. So now this is your 13. 13-এ বলা হচ্ছে যে একটা আমার ক্লিফ থেকে একটা ম্যাসিভ পুলি ঝোলানো আছে, একটা ম্যাসিভ পুলি যেটাকে একটা স্ট্রিংয়ের সাথে কানেক্ট করে একটা অন্য মাস ক্যাপিটাল এম কে ঝোলানো আছে, ঠিক আছে? আর এর মাস হচ্ছে স্মল এম। তাহলে বলা হয়েছে এর ওপরে ক্লিভ দ্বারা কতটা ফোর্স কাজ করানো হচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমায় কি করতে হবে, এর উপর রেজাল্টেন্ট ফোর্স ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে আমার মোটা কাজ, আর কিছু না। এই যে আমার কপি কলটা আছে বা পুলিটা আছে, এই পুলির উপর আমার রেজাল্টেন্ট ফোর্স ফাইন্ড আউট করতে হবে, দ্যাটস দ্য থিং। তো আগে দেখে নিই এম এর উপর কী কী ফোর্স কাজ করছে। দেখো, ফার্স্ট অফ অল এটা স্ট্রিং, তাহলে এই বরাবর টি, এই বরাবর এম জি, সো টি ইজ ইকুয়ালস টু এম জি, অ্যান্ড এই বরাবর টি কাজ করছে সেম টি। সো আলটিমেটলি এম এর যদি আমরা ব্লক ডায়াগ্রাম ড্র করি, তাহলে আমি এম এর ব্লক ডায়াগ্রামে কী পেয়ে যাবো, সরি এফবিডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম। সো নিচের দিকে কি কি ফোর্স কাজ করছে, ক্যাপিটাল এমজি কাজ করছে, আর এর মাসের জন্য একটা স্মল এমজি কাজ করছে, ওকে? অ্যান্ড এই ডাইরেকশনে অর্থাৎ নেগেটিভ এক্স ডাইরেকশনে আমার একটা এমজি কাজ করছে। সো রেজাল্টেন্ট উইল বি দিস আর, লেটস সে। সো আমি আর ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, রুট আন্ডার অফ ক্যাপিটাল এমজির হোল স্কোয়ার প্লাস স্মল এমজি প্লাস ক্যাপিটাল এমজি, সরি ক্যাপিটাল এমজি প্লাস স্মল এমজি, মানে আলটিমেটলি ক্যাপিটাল এম প্লাস স্মল এম তার হোল স্কোয়ার ইন্টু জি স্কোয়ার। এবার জি স্কোয়ারকে যদি আমরা কমন বার করে নিই বাইরে, সো উই এন্ড আপ গেটিং এম প্লাস এম তার হোল স্কোয়ার প্লাস দ্যাট ইজ ইয়োর ক্যাপিটাল এম স্কোয়ার ইন্টু জি। Am I right? Am I right? Yes. So the option is D. Option D is the correct one. Option D is the correct one. Option D is the correct one. Option D is the answer. এটা মাথায় রাখবে, এটা অনেকেই ভুল করতে পারো যে এটা হয়তো স্মল এম করে দিয়ে থাকতে পারো ভুল করে, তো এখানে স্মল এম হয়ে গেলে কিন্তু অপশনটা বি হয়ে যাবে, সেটা ভুল হয়ে যাবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান, ডি। নাও 14 নাম্বার কোশ্চেন। 14 কোন বিবৃতিটি সঠিক নয়? প্রথম বলা হয়েছে যে আবর্ত ঘর্ষণের মান চল ঘর্ষণ অপেক্ষা কম হয়, মানে রোলিং ফ্রিকশন ইজ লেস দ্যান দ্য কাইনেটিক ফ্রিকশন। ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। সেকেন্ড অপশন, ঘর্ষণ বল আপেক্ষিক গতির বিপরীতে কাজ করে, অবভিয়াসলি। থার্ড, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক, অবভিয়াসলি। এফ ভ্যারিজ অ্যাজ এন, মানে এফ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এন, সো obviously it is correct one. Now the fourth option is চল ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা দৈর্ঘ্যের মাত্রার সঙ্গে সমান। প্রথম কথা বলে রাখি, এটা অনেকেই ভুল করে, মিউ এর কোনো ডাইমেনশনও নেই আর এর কোনো ইউনিটও নেই, এটা মাথায় রাখবে। কেন নেই আমি বলে দিচ্ছি। যেহেতু আমার ফ্রিকশনাল ফোর্স এফ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এন, দেখো এটাও একটা ফোর্স, and this is also a force, normal reaction. So mu টা বেসিক্যালি কি, দুটো ফোর্সের রেশিও। সো এর কোনো ডাইমেনশন থাকতে পারে কি, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, কোনো ডাইমেনশনও নেই, এর কোনো ইউনিটও নেই, ঠিক আছে? সো অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান, ডি ইজ ইউর আনসার। নেক্সট ওয়ান, 15 আবর্ত গতির ক্ষেত্রে রৈখিক সরণের দিক ক্রমাগত পরিবর্তিত হয়, কিন্তু কৌণিক সরণের দিক পরিবর্তন হয় না। আবর্ত গতির ক্ষেত্রে রৈখিক সরণের দিক ক্রমাগত পরিবর্তিত হয়, কিন্তু কৌণিক সরণের দিক পরিবর্তিত হয় না। খুবই সিম্পল ব্যাপার, কারণ যদি আমরা একটা সার্কুলার মোশনের কথা ভাবি, তো সার্কুলার মোশনে এইখানে ডিসপ্লেসমেন্ট এই ডাইরেকশন, এখানে ডিসপ্লেসমেন্ট এই ডাইরেকশন, এখানে ডিসপ্লেসমেন্ট এই ডাইরেকশন, তো প্রত্যেক পয়েন্টে যেহেতু আমার ট্যানজেন্টটা চেঞ্জ হচ্ছে, সো রৈখিক ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, সেটা আলাদা। বাট কৌণিক ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোন দিকে, ধরো এদিকে যদি মুভ করে তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী আপওয়ার্ড, রাইট? সো প্রত্যেক পয়েন্টে, যে কোনো পয়েন্টেই তুমি চলে যাও, যে কোনো পয়েন্টের রোটেশনের কথাই তুমি ভাবো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন অবভিয়াসলি অ্যালং দ্য অ্যাক্সেল, ওকে, বা অ্যালং দ্য অ্যাক্সিস আমরা বলতে পারি। সো এটা অবভিয়াসলি কারেক্ট স্টেটমেন্ট, বিবৃতি। এবার কারণটা কি বলা হচ্ছে যে বিস্তৃত বস্তুর আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত বিভিন্ন বস্তুর কণার দূরত্ব সমান না হলেও প্রতিটি কণার কৌণিক সরণ সমান হয়। তো বেসিক্যালি ঘটনাটা ঠিক, কথাটা ঠিক,
যদি এই পয়েন্টের কথা ভাবি, এখানে কৌণিক সরণ মানে রৈখিক ডিসপ্লেসমেন্ট আলাদা হতে পারে, বাট কৌণিক সরণটা কিন্তু সেম, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি মাচ ফাইন, বাট তার কারণে কৌণিক ভরবেগের ডাইরেকশন চেঞ্জ হয় না, দ্যাট ইজ রং। ওকে, সো বেসিক্যালি অ্যাসার্টশন ইজ কারেক্ট, মানে বিবৃতিটা ঠিক, কিন্তু কারণটা, বিবৃতিটাও ঠিক, কারণটাও ঠিক, বাট কারণটা বিবৃতির এক্সপ্লেনেশন নয়, ঠিক আছে? মানে আমাদের অ্যান্সার হবে বি। অ্যান্সার ইজ ইউর বি। কেন বলছি? কারণ এটা হয়তো বিতর্কিত কোশ্চেন হতে পারে, এটা হয়তো কেউ কেউ এও বলতে পারেন, বাট এটা বিতর্কিত কোশ্চেন এই জন্যই আমি বলছি, কারণ আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে রৈখিক, মানে এখানে আমার ডাইরেকশনের কথা বলছি, মানে কৌণিক সরণের দিক পরিবর্তন হয় না, ডাইরেকশনের কথা বলছি। আর এখানে আমার ম্যাগনিটিউডটাকে ডিসক্রাইব করা হচ্ছে কারণে আমার ম্যাগনিটিউডটাকে ডিসক্রাইব করা হচ্ছে, বাট আমার বিবৃতিতে ডাইরেকশনের কথা বলা আছে, ঠিক আছে? তো ডাইরেকশনের অ্যাসার্টশনে আমি ম্যাগনিটিউডের কজ দিচ্ছি, সো দ্যাট ইজ আই থিঙ্ক the cause and the assertion both are correct, individually both are correct, but cause is not exactly explaining the very assertion, ঠিক আছে? তো our option B is the correct one, option B is the correct one, ঠিক আছে? Now question number 16, question number 16, একটি কণার উপর F একটা ফোর্স কাজ করছে, F একটা বল কাজ করছে, দ্যাট ইজ ইউর 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, আর কণাটির সরণ বলা হয়েছে 1 2 3 থেকে 4 2 5 পয়েন্টে, ঠিক আছে? তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে? ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, সো দ্যাট ইজ ইউর 4 minus 1 3i ক্যাপ, 2 minus 2 0 j cap, 5 minus 3 plus 2 k cap. ওকে, সো আমরা ফোর্স দেওয়া আছে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছি, সো ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ইউর F dot S, so you end up getting 5 into 3, 2 into 3, that is your 6, JJ 0, KK is your minus 2, so you end up getting 4 joule, that is your option number D. D is your answer. Now your question number 17, একটা কামান থেকে একটি গোলাকে ভি বেগে অনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল করে ছোড়া হলো, পথের সর্বোচ্চ বিন্দুতে গোলাটি সম ভরের দুটো ইয়েতে ভেঙে গেল এবং একটা টুকরো কামানের দিকে ফিরে এলো, তাহলে বিস্ফোরণের পরই অন্য টুকরোটার বেগ কত হবে? সো কি বলা হচ্ছে, এখান থেকে একটা গোলাকে ছাড়া হচ্ছে অ্যান্ড সেটা ফাইনাল পয়েন্টে গিয়ে পর দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা ব্যাক করছে কামানের দিকে, একটা সামনের দিকে মুভ করছে, ঠিক আছে? দুটো পার্টে ভেঙে যাচ্ছে, দুটো পার্টে এক্সপ্লোশন হচ্ছে, ঠিক আছে? এবার তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, ইনিশিয়াল মোমেন্টামটা এখানে কত ছিল ফাইন্ড আউট করা। ইনিশিয়াল মোমেন্টাম আমরা জানি এটা যদি থিটা অ্যাঙ্গেলে যায় এবং ইনিশিয়াল ভেলোসিটি যদি ভি হয়, তাহলে এক্স ডাইরেকশনের ভেলোসিটি কত হবে? ভি কস থিটা, অ্যাজ সিম্পল। আর আমরা জানি যে কোনো প্রজেক্টাইল মোশনের জন্য এক্স ডাইরেকশনের ভেলোসিটির কোনো চেঞ্জ হয় না, সো এই পয়েন্টেও ভেলোসিটি যা, এই পয়েন্টেও ভেলোসিটি তা এক্স ডাইরেকশনে, আর আমরা বুঝতেই পারছি এখানে এক্স ডাইরেকশনেরই কাজ হবে, ওয়াই ডাইরেকশনের কোনো চেঞ্জেস এই পয়েন্টে হবে না, কারণ এই পয়েন্টে ওয়াই ডাইরেকশনের ভেলোসিটি 0, ওয়াই ডাইরেকশনের ভেলোসিটি 0, সো ওয়াই ডাইরেকশনের সাথে কোনো সম্পর্ক নেই, এক্স ডাইরেকশনের সাথে গল্প আমার, ঠিক আছে? তাহলে এক্স ডাইরেকশনে মোমেন্টাম, আমি এক্স ডাইরেকশনে মোমেন্টাম ফাইন্ড আউট করি। পি ইনিশিয়াল কত? পি ইনিশিয়াল কত হবে? এর মাস যদি ইনিশিয়ালি আমি এম বলি, ঠিক আছে? তাহলে এম ভি কস থিটা, এটা হচ্ছে আমার ইনিশিয়াল মোমেন্টাম ছিল। এবার কি হয়েছে, এটা দুটো পার্টে ভেঙে গেছে, দুটো পার্টে ভেঙে একটাকে আমি বলছি P1, একটাকে বলছি আমি P2। তো P1 এর কথা যদি বলি, P1 উইল বি ইউর m/2 ইন্টু V1। V1 এর ভ্যালুটা কত হবে? দেখো বলা হয়েছে P1টা যেটা, সেটা ব্যাক করে আবার কামানের দিকে মুভ করছে, কামানের দিকে আসা মানে কি, এই সেম পাথটাকে ফলো করতে হবে, সেম পাথটাকে যদি ফলো করতে হয় তাহলে ওর এক্স ডাইরেকশনে ভেলোসিটিটা কত হওয়ার কথা? ভি কস থিটাটাই হওয়ার কথা, এটা ভালো করে বোঝো, এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, যে এখান থেকে দুটো পার্টে ভেঙে যাচ্ছে, একটা পার্ট একটা সার্টেন ভেলোসিটি নিয়ে পেছনের দিকে যাচ্ছে, আর তাহলে মোমেন্টাম কনজারভেশন অনুযায়ী দুজনের মধ্যে 180 ডিগ্রি ডিফারেন্স হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবার এর ভেলোসিটি কত হবে আর এর ভেলোসিটি কত হবে, ঠিক আছে? তো যে পয়েন্টে এরা স্প্লিট আপ হলো, বলা হয়েছে ফার্স্ট পার্টটা কামানের দিকে আসছে, কামানের দিকে আসার জন্য ওকে কী করতে হবে? যে পাথে গেছে সেই পাথটাই ফলো করতে হবে, সেই পাথটা ফলো করার জন্য
ওকে, এই সেম ভেলোসিটিটা নিতে হবে। যদি এই ভি কস থিটা ভেলোসিটিটা নেয় তবেই এই পাথটা পাবে, যদি অন্য কোনো ভেলোসিটি নেয় তাহলে অন্য পাথ নিতে হবে, তাহলে আর কামানের কাছে পৌঁছাতে পারবে না। ওকে, সো বেসিক্যালি আমি এখানে কি পাচ্ছি, m/2 ভি কস থিটা, দিস ইজ ইউর p1, আর p2টা কি হবে, p2 এর ভ্যালুটা আমি ফাইন্ড আউট করে নিতে পারবো মোমেন্টাম কনজারভেশন দিয়ে। ওকে, সো p ইনিশিয়াল ইকুয়ালস টু p ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ ইউর p ইনিশিয়াল equals to p1 plus p2. Okay, so p initial is your mv cos theta equals to p1 এর ভ্যালু হচ্ছে আমার m/2 v cos theta প্লাস বলবো না এটাকে, তাহলে মাইনাস, একটাকে মাইনাস বলতে হবে, এটা তাহলে মাইনাস বলি, এটা পিছনের দিকে, তাহলে এটাকে মাইনাস বললাম, প্লাস ইজ ইউর m/2 সিমিলারলি v2 লেটস সে। ঠিক আছে, এই v2টাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে v2 এর ভ্যালুটা কত হবে, এখান থেকে যদি আমি ফাইন্ড আউট করতে চাই, এটা এদিকে চলে এলো, m কেটে গেল, 2টা মাল্টিপ্লাই হয়ে এদিকে চলে গেল। আচ্ছা আরেকটা লাইন করে দিচ্ছি না হয়, θ/2 ইকুয়াল, থিটা না সরি, v/2 ইকুয়ালস টু ইউর, এই পার্টটা বাইরে এদিকে চলে এলো, তাহলে আমি কত পেলাম, v cos থিটা প্লাস v/2 cos থিটা। ওকে, সো 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা 2v cos থিটা, এটা v cos থিটা, তার মানে 3 cos থিটা, 3v cos থিটা আর কি, তাহলে v2 ইকুয়ালস টু ইউর 3v cos theta. So we end up getting the answer is your C is the answer. এটা অনেকেই হয়তো ভুল করবে, এটা অনেকেই হয়তো 2v cos theta করে থাকবে, বাট দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ান ইজ দ্য 3v cos theta. আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। 18, কোশ্চেন নাম্বার 18 কি বলা আছে না, জড়তা ভ্রামক নির্ভর করে কণাগুলির বন্টনের উপর, ভরের উপর, গুণাক্ষের উপর, সবগুলি ঠিক, অবশ্যই সবগুলো ঠিক, কারণ জড়তা ভ্রামক আই যদি আমরা বলি তো আই আমাদের কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে মাসটা তার উপরও ডিপেন্ড করে, আচ্ছা টোটাল মাসের উপরও ডিপেন্ড করে, আর ঘূর্ণাক্ষের পজিশনের উপরও ডিপেন্ড করে। মানে ধরো এটা একটা লেটস সে ডিস্ক, তার এই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া যা হবে, এই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া নিশ্চয়ই তাই হবে না, আলাদা হবে আমরা জানি। সো মোমেন্ট অফ ইনার্সিয়া এই 3টি বিষয়ের উপরই ডিপেন্ড করে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান, ডি ইজ দ্য আনসার। নেক্সট 19 নম্বরের কোশ্চেন হচ্ছে, আমার বলা আছে এল দৈর্ঘ্যের এম ভরের একটি সুষম তারকে বাঁকিয়ে অর্ধবৃত্ত করা হলো, তাহলে ওয়াই ও ওয়াই বরাবর আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। সো একটা এল লেন্থের এবং এম মাসের একটা সুষম তার ছিল, তাকে আমি বাঁকিয়ে একটা অর্ধ গোলাকৃতি আকার দিলাম। এবার এই বরাবর, এই অ্যাক্সিস বরাবর, এই যে অ্যাক্সিস আমি টানলাম ওয়াই প্রাইম অ্যান্ড ও, এই অ্যাক্সিস বরাবর এই সেমি সার্কেলটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। ঠিক আছে, তো আগে আমি ধরে নিই, মানে মাইন্ডে আমি ধরে নিই যে এটা পুরো সার্কেলটাই ছিল। ঠিক আছে, পুরো সার্কেলটা হলে এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হতো, সেটাকে ফাইন্ড আউট করবো আমরা। দেখো আগে ভেবে দেখো, একটা সার্কেল তার সেন্টার বরাবর, অর্থাৎ মানে পারপেন্ডিকুলার ডাইরেকশনে, এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, mr স্কোয়ার, আর মানে কি ক্যাপিটাল আর দেওয়া আছে, আচ্ছা যাই হোক, তো লেটস সে mr স্কোয়ার, দিস ইজ ইউর আর। ঠিক আছে, mr স্কোয়ার। আচ্ছা এবার ভাবো, যদি আমার এটা হচ্ছে জেড অ্যাক্সিস ধরলাম, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে আমার কি হবে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগিয়ে আমি ওয়াই বরাবর পেয়ে যাবো। তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগালাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করলে আমি কি পেয়ে যাবো না, ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু জেড। Yes, so ওয়াই that will be equals to z, তার ভ্যালুটা কত, mr স্কোয়ার, আর এটা ওয়াই এক্স সেম হবে, তাহলে 2 পেয়ে যাচ্ছি, 2, তাহলে z/2 হয়ে যাবে, কারণ যেহেতু দুজনে সিমিলার, কারণ এটা সার্কেলের কথা বলছি আমরা। যদি এটা ইলিপসয়েড হতো তাহলে আলাদা হয়ে যেত, বাট ইলিপসয়েড যেহেতু নয় তাহলে এটা সেম হবে। তাহলে দুটো যদি সেম হয়ে যায় তাহলে 2 ইন্টু হয়ে গেল, আর z/2 চলে এলো, মানে ওয়াই বরাবর আমি পেয়ে গেলাম mr স্কোয়ার বাই 2। এটা কার জন্য বেরোলো, হোল সার্কেলের জন্য বেরোলো। তাহলে যদি হাফ সার্কেল হয়ে যেত তাহলে কি হয়ে যাবে, এখন ওয়াই প্রাইম উইল বি ইকুয়ালস টু ইউর mr স্কোয়ার বাই 4। Now the thing is your হ্যাঁ, এখানে আর দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে, লেন্থটা বলা ছিল, তাহলে লেন্থের সাথে আমার আর এর রিলেশন ফাইন্ড আউট করতে হবে। দ্যাট ইজ ইউর পাই আর, 2 পাই আর মানে পুরোটা, তাহলে পাই আর হচ্ছে এটা, পাই আর ইজ ইকুয়ালস টু আমার এল।
তাহলে r is equals to L by pi. So we end up getting m r square by 4 pi square. So that is your answer, and the answer is option number B. Answer is option number B. Again, option number B. Next is your question number 20. Question number 20 তে বলা হচ্ছে কণা সংস্থার কৌণিক ভরবেগের পরিবর্তন হবে যদি বস্তুর উপর বল কাজ করানো হয়, টর্ক কাজ করানো হয়, বেগের পরিবর্তন করা হয়, কোনোটি না। অবভিয়াসলি আমরা এখান থেকে বুঝতে পারছি কৌণিক ভরবেগের পরিবর্তনের কথা আসছে, মানে বল হবে না, টর্কের উপর ডিপেন্ডেন্স হবে। ঠিক আছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। বি ইজ ইউর আনসার। ঠিক আছে, অপশন বি। নেক্সট ইজ ইউর 21। আচ্ছা, দুটো বস্তু তাদের অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই এবং 2i, তাহলে বলা হচ্ছে আবর্ত গতিশক্তির মান সমান হলে, আবর্ত গতিশক্তির মান সমান হলে কৌণিক ভরবেগের অনুপাত কত হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি এখান থেকে যে কৌণিক ভরবেগ এর উপর আবর্ত গতিশক্তি যদি আমরা বলি টি, আবর্ত গতিশক্তিকে যদি আমরা টি দ্বারা ডিনোট করি, সো টি ইজ ইকুয়ালস টু আমরা জানি হাফ আই ওমেগা স্কোয়ার। ইয়েস, তাহলে আমার ডিপেন্ডেন্স কার কার মধ্যে দরকার দেখো, এটা তো কনস্ট্যান্ট বলা আছে। সো বেসিক্যালি আমার আই আর ওমেগার মধ্যে রিলেশন দরকার, সো আমার ওমেগার ভ্যারিয়েশন দরকার। সো ওমেগা স্কোয়ার ভ্যারিজ অ্যাজ 1/i, সো ওমেগা ভ্যারিজ অ্যাজ 1/√i। সো এখান থেকে আমি কি ডিনোট করতে পারি, ওমেগা 1 is to omega 2, we end up getting I2, root I2 is to root I1. ঠিক কথা? So we end up getting 2 is to 1 root over. So the answer is your option number B again. Okay. So next is your question number 22. Question number 22 is your সূর্যের চারিদিকে গ্রহদের আবর্তনের জন্য যে সংরক্ষণ সূত্র, obviously angular momentum, conservation of angular momentum, that is your option number C. এটা বলার কিছু নাই। সেন্ট্রাল ফোর্স মোশনের কেপলারস ল থেকে আমরা এখানে পেয়ে যাই। ঠিক কথা, কেপলারস ল থেকে আমরা পাচ্ছি যে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ফলো করে প্ল্যানেটারি মোশন যারা করে। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে 23 আগেন ওই টাইপের কোশ্চেন, বিবৃতি এবং কারণ। প্রতি মিনিটে 20 বার আবর্তন করা হচ্ছে একটা ঘূর্ণায়মান প্ল্যাটফর্ম, দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে একজন, যদি জড়ো করে নেয় তাহলে কি হবে, ঘূর্ণনের বেগটা কমে যাবে। খুবই স্বাভাবিক ব্যাপার, বিবৃতি ঠিক। এবার কারণ, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কোনো টর্ক প্রযুক্ত না হলে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে। ইয়েস, অবভিয়াসলি ঠিক কথা। কেন? কারণ আমি যদি ধরো হাতটাই গুটিয়ে নিই, তাহলে আমার কি করা হলো, এক্সটার্নাল টর্ক দেওয়া হলো বলা যেতে পারে আমাদের, বা আমার ওর মোশনটাকে সিজ করানোর চেষ্টা করা হলো। তাহলে কি হবে, অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকার জন্য, কনজার্ভ থাকার জন্য আমার যে বিবৃতিটা বলা আছে যে ঘূর্ণনের বেগটা কমে যাচ্ছে। ঠিক আছে, ঘূর্ণনের বেগ কেন কমে যাচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কনজার্ভ রাখার জন্য। ঠিক কথা, তাহলে অ্যাসার্শন এবং কজ বোথ আর কারেক্ট। সো আমার অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ওয়ান। A is your answer. Next 24 এখানে বলা হয়েছে কি না, একটা মাসলেস রড যার r ডিস্টেন্সে একটা পয়েন্ট মাস আছে, এদিকে r ডিস্টেন্সে একটা পয়েন্ট মাস আছে, এদিকে 2r ডিস্টেন্সে একটা পয়েন্ট মাস আছে। ঠিক আছে, 2l, সরি এটা l, এটাও l, এটা হচ্ছে 2l ডিস্টেন্সে এই তিনটে পয়েন্ট পাস আছে, আর এখানে একটা পয়েন্ট পাস আছে। এর সাথে কোনো সম্পর্ক নেই, কারণ এটা হচ্ছে আমার অ্যাক্সিস, তো এর জন্য কোনো ইফেক্ট আসবে না। শুধু এই তিনটে মাসের জন্য, এটার জন্য আমার মোমেন্ট অফ ইনার্সিয়া আসবে। তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে যাবে, এর জন্য ml স্কোয়ার প্লাস এর জন্য ml স্কোয়ার, আর এর জন্য কি হয়ে যাবে, m ইন্টু 2l এর হোল স্কোয়ার। সো এন্ড আপ গেটিং 4 + 1 + 1 6। এটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে দেবে, 4 করে দেবে, কারণ এখানে 2টা এখানে বাইরে বার করে দেবে, দিয়ে ভুল করে দেবে। এটা অ্যাকচুয়ালি হবে 6 ml স্কোয়ার, অনেকে 4 ml স্কোয়ার করে দেবে, দিয়ে নিজের নাম্বারটি এন্ড আপ হবে। সো বেসিক্যালি দ্য আনসার ইজ ইউর হয়ে গেল, আনসার ইজ ইউর 6 ml স্কোয়ার, দ্যাট ইজ ইউর অপশন নাম্বার সি। ওকে, অপশন নাম্বার সি ইজ ইউর আনসার। নেক্সট ইউর 25 বলা হচ্ছে আমার একটা অনুস্থিতি শক্তি দেওয়া আছে,
ইউ ইজ ইকুয়ালস টু বলা আছে মাইনাস, এটা কোশ্চেনটা ভুল আছে তোমাদের যা মনে হচ্ছে, কারণ অপশানগুলোতে বি দেওয়া আছে কিন্তু এখানে বি নেই। আমি ধরে নিচ্ছি একটা বি আছে, এ বাই আর টু দি পাওয়ার 6। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা ভুল আছে, কিন্তু এটা তোমাদের নাম্বার দেওয়ার কথা সবাইকে যারা অ্যাটেম্প করবে, ঠিক আছে। তো আর বাই 6 প্লাস এ বাই আর টু দি পাওয়ার 12, এটা এরকম কোশ্চেনটাতে দেওয়া আছে। সো আমি কি করলাম, এই সেকেন্ড পার্টটাকে চেঞ্জ করে বি করে নিলাম, যেরকম টাইপের অপশান আছে সেই অনুযায়ী অ্যান্সার পাওয়ার জন্য। সো এটার জন্য কি হবে না, আমরা বলা আছে ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আরটা কত হবে, মানে আর এর ভ্যালু কত হলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। সো দিস ইজ ইয়োর পোটেন্সিয়াল। সো উই নো ফর ইকুইলিব্রিয়াম we end up getting du by dr that will be equals to 0. বেসিক্যালি কিছু না, ডেরিভেটিভ করবো ইকুয়ালস টু 0 করবো, আর কিছু না। সো এখান থেকে আমি কি পাচ্ছি, a 1 বাই আর টু দি পাওয়ার 6 এর ডেরিভেটিভ কত হয়, 6 বাই আর টু দি পাওয়ার 7, হ্যাঁ না, কারণ আর টু দি পাওয়ার মাইনাস 6, ঠিক কথা, আর টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা এখানটা প্লাস হয়ে যাবে, সরি, আর টু দি পাওয়ার মাইনাস 6 তার ডেরিভেটিভ কত হয়ে যাবে, মাইনাস 6 ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস 7, ঠিক, সেটা এখানে বলেছি আর কিছু না। সো একই রকমভাবে এটা কত চলে আসবে, মাইনাস 12 বি বাই আর টু দি পাওয়ার 13 ইকুয়ালস টু 0। যদি এটাকে আমি ওইদিকে নিয়ে চলে যাই তাহলে আমি কত পাচ্ছি, 6 এ বাই আর টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 12 বি বাই আর টু দি পাওয়ার 13। সো উই এন্ড আপ গেটিং আর টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু, মানে 13 মাইনাস 7 আর 6 ইকুয়ালস টু ইউর 16, 2 হয়ে গেল, তাহলে 2b বাই এ। সো উই এন্ড আপ গেটিং আর ইকুয়ালস টু ইউর 2b by a whole to the power 1 by 6. Okay, let's forward. Acha, answer is your option number 2b by a 1 to the power half. Option number A is the correct one. A is your answer. Next is your 26 এ বলা হচ্ছে 9m ভরের একটি ব্যাসার্ধ সুদৃশ্য চাকতি সুষম চাকতি থেকে r/3 ব্যাসার্ধের একটা চাকতি কেটে নেওয়া হলো, তাহলে আমার বলা আছে যত ভ্রমণ কত হবে, ঠিক আছে। দিস ইজ ইয়োর একটা আমাদের আর ব্যাসার্ধের একটা সুষম চাকতি, সমস্যা নেই। এবার আমি কি করলাম, এখানে মাঝখান থেকে আবার কেটে নিলাম একটা, যে বাকি যেটা পড়ে রইলো তার মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা আমি ধরে নিচ্ছি এটা পুরোটাই ছিল। যদি I1 বলি, যেখানে আমার পুরোটা ছিল যখন, তখন মোমেন্ট অফ ইনার্সিয়া কত হতো, কি বলা আছে এখানে, আমার 9m ভরের একটি সুষম চাকতি বলা আছে। চাকতি মানে কি, আমাদের ডিস্ক, রাইট। সো ডিস্কের জন্য আমাদের কত হয়, ডিস্কের জন্য আমাদের হয় mr²/2, রাইট, mr²/2। আচ্ছা, mr²/2। তারপরে আমরা কি পাবো এরপর বলা হয়েছে আমার, হ্যাঁ, তো এবার বলা হয়েছে আমার কি করতে হবে জানো, r/3 এর একটা চাকতি কেটে নেওয়া হয়েছে, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, I2 ইজ ইকুয়ালস টু কত হবে, সরি, এটা 9m হবে, হ্যাঁ, কারণ এটা 9m ছিল পুরো টোটালটা। আচ্ছা, আগে তাহলে আমাকে কি করতে হবে, মাস পার ইউনিট এরিয়া ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, সো মাস পার ইউনিট এরিয়া, মাস পার ইউনিট এরিয়া কত হবে, টোটাল মাসটা হচ্ছে 9m আপন এরিয়াটা কত 4πr², ইয়েস। আচ্ছা, এবার এখন যেটুকু পার্ট পড়ে আছে তার ভ্যালুটা কত, তার ভ্যালুটা পেতে হবে আমাদেরকে। সো দিস ইজ ইউর মোমেন্ট অফ ইনার্সিয়ার জন্য আমাকে কী করতে হবে, কি বলে তোমার mr²/2, এমটা কত, এমটা হচ্ছে তোমার 9m/4πr², এটা হচ্ছে পার ইউনিট এরিয়ার জন্য, আর টোটাল এরিয়া এখানে কত আছে, ইন্টু 4πr/3 তার হোল স্কোয়ার। দিস ইজ ইউর m ইন্টু r² এর ভ্যালু কত, r/3 তার হোল স্কোয়ার/2। এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। সো ক্যালকুলেশন যদি আমরা করি, তো এখান থেকে আমরা পাচ্ছি 4π ক্যান্সেলড আউট অ্যান্ড ইয়োর নাথিং এলস। সো দিস ইজ ইয়োর, অ্যান্ড 9 and 3 square cancelled out, we end up getting r² also cancelled out. So we end up getting m by 9 into r²/2, ঠিক কথা, এতটা ক্লিয়ার হয়েছে সবার কাছে। আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা পাবো এখান থেকে, দ্যাট উইল বি ইয়োর, এটা আমরা পেলাম I2, তাহলে আমি বাকিটা বাদ দিলেই টোটালটা পেয়ে যাবো, I is equals to your I1 minus I2,
that will be your 9 mr square by 2 minus mr square by 18. So we end up getting here 18 আর উপরে হচ্ছে আমার কত হচ্ছে আমার বলো তো, উপরে হচ্ছে আমার 81 minus 1 into mr square, right? So we end up getting 80 upon 18 mr square, and that is your 40 by 9 mr square. So the answer is your A. Option number A is your answer. Next. Now your question number 27 is saying 27 is saying, let's say এটা একটা আমার spherical vessel, মানে গোলীয় পাত আর কি আমরা বলতে পারি, আর এটা একটা গোলীয় পাত, ঠিক আছে? এই তিনটে গোলীয় পাত, আর এই অ্যাক্সিসের রেসপেক্টে ওর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, ঠিক আছে? তো আমরা জানি এটা যদি একটা গোলীয় পাত হয়, সেই গোলীয় পাতের জন্য সেন্টার বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়? 2/3 mr স্কয়ার। শোনো, 2/3 mr স্কয়ার, আটটা ক্যাপিটাল আছে, হ্যাঁ। এবার তাহলে আমি যদি প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগিয়ে দিই, তাহলে এই অ্যাক্সিস বরাবর এবি অ্যাক্সিস বরাবর পেয়ে যাবো। এই দুটোর জন্য ওই প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা লাগিয়ে যেটা পাবো আমরা IAB, সেটাই হবে IAB ইকুয়ালস টু ইয়োর 2/3 mr স্কয়ার প্লাস m, এইচ স্কয়ার হয়, এইচটা কত? r স্কয়ার অ্যাকচুয়ালি। সো আমরা পাচ্ছি 3 + 2 মানে 5/3 mr স্কয়ার, ঠিক কথা? তাহলে আমি আলটিমেটলি কত পাচ্ছি এখান থেকে? আলটিমেটলি এখান থেকে পাচ্ছি আমরা টোটাল I ইজ ইকুয়ালস টু ইয়োর ফার্স্ট, এটাকে নাম দিলাম 1, এটাকে নাম দিলাম 2, এটাকে নাম দিলাম 3, তাহলে I1 প্লাস I2 প্লাস I3। I1 মানে ICটা, আর 2 আর 3 দুজনের জন্য IBটা কাজ করবে। সো উই এন্ড আপ গেটিং 2/3 mr স্কয়ার প্লাস 5/3 mr স্কয়ার প্লাস 5/3 mr স্কয়ার। সো উই এন্ড আপ গেটিং 10/3 plus 2/3 মানে 12/3 mr square, that is your 4 mr square. That is your answer. B is your answer again. B. Now your question number 28. একটি পাতলা বৃত্তাকার চাকতির রেডিয়াস অফ জাইরেশন, চক্রবর্তীর ব্যাসার্ধ কত? রেডিয়াস অফ জাইরেশন আমরা জানি, রেডিয়াস অফ জাইরেশন K ইজ ইকুয়ালস টু কি হয়? √I/m। শোনো, আচ্ছা, এবারে বৃত্তাকার চাকতির জন্য I কত? বৃত্তাকার চাকতির জন্য এই মাত্র করলাম আমরা, I ইজ ইকুয়ালস টু কি হয়? mr স্কয়ার বাই 2, হ্যাঁ না? তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে কত পেয়ে যাচ্ছি? mr স্কয়ার বাই 2 ডিভাইডেড বাই m কেটে গেল, দ্যাট উইল বি r/√2। সো দ্য আনসার ইজ ইয়োর C is your option. C is your answer. Next, 29. আচ্ছা, 29 ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে পৃথিবীর ভর দ্বিগুণ করা হলে একদিনে মোট ঘন্টার সংখ্যা কত হবে? আচ্ছা, তার মানে r is equals to constant, বাট আমরা মাসটাকে চেঞ্জ করছি, m prime is equals to 2m। এবার বলা হচ্ছে যে একদিনে ঘন্টার সংখ্যা কত হবে, ঠিক আছে? আমরা কি জানি, প্ল্যানেটারি মোশনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে আমি বলতে পারি I1 ω1 ইকুয়ালস টু ইউর I2 ω2। ইয়েস, নাও হোয়াট ইজ I ফর আ প্ল্যানেট? 2/5। ইয়েস অর নো? 2/5 mr স্কয়ার, m r স্কয়ার ইন্টু ওমেগার ভ্যালু হচ্ছে 2π/T1 লেটস সে, ইকুয়ালস টু I2 ভ্যালু কত হবে? একইভাবে 2/5 ইন্টু এখানে কি হয়ে যাবে? 2m হয়ে যাবে, ইন্টু দ্যাট ইজ ইয়োর r স্কয়ার যেমন আছে থাকলো, ইন্টু 2π/T2। সো 2/5 r স্কয়ার, 2/5 r স্কয়ার কেটে গেল, m কেটে গেল, অ্যান্ড 2π কেটে গেল। সো T2 will be your T1 into 2, and that is your 48 hours. And the option is your A. A is your answer. Next, it's your 30তে বলা হয়েছে এত ভরের একটি কণা এত ব্যাসার্ধের বৃত্তপথে এত বেগে ঘুরলে কৌণিক ভরবেগ কত? L is equals to mvr। ইউজ করে নিই আমরা ঝাপ করে, 9 into 10⁻³ ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে আমার
2.2 into 10 to the power 6 into 0.53 into 10 to the power minus 10. ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি উই এন্ড আপ গেটিং your 1.049 into 10 to the power minus 34 joule second. That is your option number D. This is your option number D. D is your option. Calculation ঠিক হবে করলে এটা হয়ে যাবে, এটা খুব একটা বড় বিষয় না। Next, 31 is saying that ভর কেন্দ্রের সাপেক্ষে পার্শ্ববর্তী কোন রাশিটি শূন্য হবে? ভর কেন্দ্রের সাপেক্ষে কে শূন্য হয়? ভরের ভ্রামক শূন্য হয়, হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্সিয়া। সো C is your correct answer, এটার বলার কিছুই নেই। নেক্সট ইটস ইওর একটি রাইফেল থেকে একটি গুলি ছোড়া হলো, ছোড়ার পর সমষ্টির ওই বস্তুটির বস্তু সমষ্টির ভর কেন্দ্রের কি হবে? দেখো, তো যখন একটা বন্দুক থেকে কি করা হবে, গুলি ছোড়া হবে, যখন একটা বন্দুক থেকে গুলি ছোড়া হবে, তো গুলিটা সামনের দিকে মুভ করে, বন্দুকটা পেছনের দিকে মুভ করে, কেন? ওই ভর কেন্দ্রটা যেন পরিবর্তন না হয়। ওটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টামের মেন কাজ। কনজারভেশন অফ মোমেন্টামে কি বলা হয়, যে ভর কেন্দ্রটার পজিশনের কোনো চেঞ্জ হবে না ইলাস্টিক কোলিশন যদি হয়, ঠিক আছে? তো কনজারভেশন অফ মোমেন্টাম যেখানে যেখানে ভ্যারি, সেখানে আমরা কি বলবো না, যে দুটো পার্টিকেলের মোশন এমন ভাবে হবে যাতে করে ওই ভর কেন্দ্রের কোনো রকম পজিশনের পরিবর্তন না হয়। দ্যাটস দ্য থিং। তাহলে এটা কি বলবো, স্টেশনারি বা স্থির থাকবে আমরা বলবো। আচ্ছা, নাও ইটস ইওর 33। একটি নততলের নতি বলা আছে 1/50। খুব ইম্পর্টেন্ট। নতি মানে ট্যান থিটা, কিন্তু নততলের নতি মানে হচ্ছে সাইন থিটা, এটা মাথায় থাকে জানো। সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1/50। না, 2000 কুইন্টালের একটা ভরের একটা ট্রেন আছে, তাহলে m ইজ ইকুয়ালস টু ইওর 2000 কুইন্টাল, that is your 2 into 10 to the power 5 kg. Next it's your বলা আছে acceleration equals to 2 meter per second square. আর ঘর্ষণ বল বলা আছে F পার ইউনিট মাস বলা আছে 0.5 নিউটন পার কুইন্টাল। তাহলে টোটাল F is equals to কত হয়ে যাবে না 0.5 into 2000, that will be your 1000 নিউটন। এবার ভেবে দেখো, এটা হচ্ছে আমার ধরো একটা নততল, এটা হচ্ছে আমার থিটা, তাহলে এই পয়েন্ট একটা সার্টেন পয়েন্ট যদি বলি, তাহলে এই ডাইরেকশনে ফোর্স F কাজ করছে, আর এদিকে কি কি কাজ করছে, mg sin থিটা কাজ করছে, আর ফ্রিকশনাল ফোর্স কাজ করছে F। সো F is your n mu into n, that is your mg cos theta। আর ওটার ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি, আর ওটা ক্যালকুলেশন করারই আমার দরকার নেই। মিউ mg cos থিটার ভ্যালুটাই আমরা ফাইন্ড আউট করার কোনো দরকার নেই, কারণ এখান থেকে আমি পেয়ে গেছি, অলরেডি দেওয়া আছে। সো আমার যদি আমি ইউজ করি ইকুয়েশন অফ মোশন, সেখান থেকে আমি কি পেয়ে যাবো, f minus f plus mg sin theta, that will be equals to your m into a। So f will be your m into a মানে কত, m into a মানে হচ্ছে 2000 তো বলবো না, 2 into 10 to the power 5 into acceleration ভ্যালু হচ্ছে 9.8 হয়েছে, প্লাস f এর ভ্যালু হচ্ছে 1000 প্লাস your mg sin theta is your 2 into 10 to the power 5 into g এর ভ্যালু হচ্ছে 9.8 into this is your acceleration না, acceleration your 2, acceleration is your 2, m into a না, এর ভ্যালুটা 2, হ্যাঁ, into mg, এটা m এটা g into sin theta ভ্যালু 1/50। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, ক্যালকুলেশনটার ভ্যালু হচ্ছে আমাদের 4.402 into 10 to the power 5 Newton. So this is your option number B again. B is your answer, B. We are lefting with last two. Question number 34. 34 is saying পৃষ্ঠতল মসৃণ করা হলে ঘর্ষণ কোণের মান কি হবে? Obviously হ্রাস পাবে, কারণ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কমে যাবে। So option B is your correct one again. B is your answer. Now last one, 35. 35 এ কি বলা আছে, এখানের মধ্যে কোনটি অসত্য? ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা ml/t⁻1
ঘর্ষণ গুণাঙ্কের মাথায় এটা বলার কিছুই নেই, মাত্র আমি অলরেডি বলেছি যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এটা ডাইমেনশন লেস, তাহলে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 হবে। তার মানে আমার 1 and 3 is incorrect, তার মানে আমি কি বলবো, অপশন এ ইজ ইউর কারেক্ট ওয়ান। So I hope you have checked all the options and here is your all the options. Thank you.